রিয়া ছিল অত্যন্ত সুন্দরী এবং যুবতী একটি মেয়ে। রাতের নিস্তব্ধতায় সে চুপিসারে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং হাঁটতে হাঁটতে থরের নির্জন মরুভূমির কিনারায় পৌঁছে গেল। রাত তখন 1টা বেজে গেছে। চারদিকে নিস্তব্ধতা আর অন্ধকার ছড়িয়েছিল। রিয়া নরম বালির ঢিবির ওপর পা রেখে ওপরে উঠতে লাগলো। ঠান্ডা হাওয়ার ঝাপটা তার চুলের সঙ্গে খেলা করছিল। কিছুক্ষণ পর সে মরুভূমির চূড়ায় পৌঁছে গেল। সেখান থেকে দূরে একটি কাঠের তৈরি পুরনো ঝুপড়ি দেখা যাচ্ছিল। রিয়া ধীরে ধীরে সেই ঝুপড়ির দিকে এগিয়ে চলল। অন্ধকার তখন আরও গাঢ় হয়ে উঠেছিল। ঝুপড়ির দরজায় পৌঁছে সে থামল। দরজা বন্ধ ছিল। সে একটি ফুটো দিয়ে ভিতরে উকি দিল। তারপর পাশ থেকে আয়না বের করে চুল ঠিক করলো, কাপড় সামলালো, যেন নিজেকে তৈরি করছে। নিজের প্রতি নিশ্চিত হয়ে সে ধীরে ধীরে দরজায় টোকা দিল। রিয়া একটানা দরজায় টোকা দিতে লাগলো এবং সেই সঙ্গে আয়নায় নিজেকে সাজাতে থাকলো। হঠাৎ দরজা ক্যাঁচ করে খুলল এবং ভিতর থেকে প্রায় 80 বছরের একজন দুর্বল বৃদ্ধ বেরিয়ে এলো। তার চোখ রিয়ার ওপর পড়তেই সে কয়েক মুহূর্ত তাকে দেখতে থাকলো, যেন কোনো স্বপ্নে হারিয়ে গেছে। রিয়া মৃদু হাসির সঙ্গে পা বাড়ালো। তার চোখের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, আমি আমার পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিলাম, কিন্তু তারা আমাকে এখানে ভুলে চলে গেছে। আজ রাতের জন্য তুমি কি আমাকে তোমার ঝুপড়িতে আশ্রয় দিতে পারো? বৃদ্ধ এক মুহূর্ত চুপ করে রইল। তারপর তার মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। তার চোখে এক অদ্ভুত চকচকে ভাব ছিল। সে রিয়ার চারপাশে ঘুরতে লাগলো, তাকে ওপর থেকে নিচ পর্যন্ত নিরীক্ষণ করতে লাগলো। রিয়া হেসে বলল, কি দেখছো? বৃদ্ধ তার পিছনে এসে দাঁড়ালো। রিয়া ঘুরে বলল, তো কি ভাবলে? আমাকে আজ রাত এখানে থাকতে দেবে? এ কথা শুনে বৃদ্ধ যেন পাগল হয়ে গেল। উৎসাহে বলল, হ্যাঁ, কেন নয়, এসো, ভিতরে এসো। রিয়া চুপচাপ ঝুপড়িতে ঢুকে পড়ল এবং বৃদ্ধ তার পিছনে দরজার খিল লাগিয়ে বলল, এখানে রাতে চোরের ভয় থাকে। রিয়া একটু চমকে উঠল, কিন্তু কিছু বলল না। বৃদ্ধ বলল, এই জন্যই খিল লাগিয়েছি। রিয়া মৃদু হেসে বলল, ও আচ্ছা। ঝুপড়ির ভিতরে 2টি ছোট ঘর ছিল। রিয়া একটি ঘর থেকে অন্য ঘরে গেল এবং বলল, আমি কোথায় শোব? বৃদ্ধ হেসে বলল, যেখানে তোমার ইচ্ছে সেখানে শুয়ে পড়ো। রিয়া নরম স্বরে বলল, তাহলে একটা ঘরে তুমি শুয়ে পড়ো, আরেকটায় আমি শুয়ে পড়ি। বৃদ্ধ কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, ঠিক আছে, তোমার যা ইচ্ছে। বৃদ্ধ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার মনে শুধু রিয়ার কথাই ঘুরছিল। রিয়াও তার বিছানায় পাশ ফিরে ফিরে শুয়ে রইল। হঠাৎ বাইরে কুকুরের ডাক শোনা গেল। রিয়া ভয় পেয়ে গেল। উঠে দ্রুত বৃদ্ধের ঘরে পৌঁছে বলল, ওঠো ওঠো, আমার ভয় করছে। কাঁপা গলায় সে বলল। বৃদ্ধ হড়বড়িয়ে উঠল। কি হলো? রিয়া বলল, আমি একা শুতে পারছি না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। বৃদ্ধের মুখে খুশির ঝলক ফুটে উঠল। রিয়ার চোখের দিকে তাকিয়ে সে হাসল। কিন্তু এখানে তো একটাই খাট, তুমি কোথায় শোবে? রিয়া কোনো উত্তর দিল না, শুধু তার হাত ধরে বলল, চলো বাইরে যাই, আমার দম বন্ধ হয়ে আসছে। বৃদ্ধ তৎক্ষণাৎ উঠে বলল, চলো, আমি তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি। রিয়া বৃদ্ধের হাত শক্ত করে ধরল এবং দুজনে ঝুপড়ি থেকে বেরিয়ে এলো। রাত গভীর আর নিস্তব্ধ ছিল। শুধু বালিতে হাওয়ার শটশট শব্দ গুঞ্জন করছিল। তারা হাতে হাত ধরে হাঁটতে হাঁটতে একটি উঁচু বালির পাথরের কাছে পৌঁছল, যেখানে নিচে গভীর খাদ ছিল। রিয়া পাথরের কিনারায় দাঁড়িয়ে হেসে বলল, দেখো, আমাকে কি খুব সুন্দর লাগছে? বলো, কেমন লাগছে? বৃদ্ধ তার সৌন্দর্যে হারিয়ে গেল এবং ধীরে বলল, খুব সুন্দর, খুব হাসিন। তারপর উৎসাহে এগিয়ে এসে রিয়াকে কোলে তুলে বলল, চলো ভিতরে যাই, তুমি খুব সুন্দর, একেবারে পরীদের মতো। রিয়া চুপচাপ হাসতে থাকলো। কিন্তু ঝুপড়ির কাছে পৌঁছতেই বৃদ্ধ হঠাৎ থেমে গেল। সে রিয়াকে নামিয়ে দিল। সন্দেহ করা চোখে তাকে দেখে বলল, আগে বলো, তুমি কে? এভাবে হঠাৎ এখানে এলে কিভাবে? রিয়া নরম স্বরে বলল, আমি তো বলেছি আমার পরিবার আমাকে ভুলে চলে গেছে, তুমি কেন সন্দেহ করছো? বৃদ্ধ কয়েক মুহূর্ত তাকে দেখল, তারপর বলল, ঠিক আছে, চলো ভিতরে, রাত অনেক হয়েছে। রিয়া হেসে বলল, এত তাড়াতাড়ি কেন? আগে মরুভূমিতে একটু ঘুরে আসি। বৃদ্ধ হেসে বলল, চলো, যেমন তুমি চাও। দুজনে হাতে হাত ধরে মরুভূমির ঢাল বেয়ে নামতে লাগলো। রাতের শেষ প্রহর ছিল। আকাশ কালো অন্ধকারে ডুবেছিল। হাঁটতে হাঁটতে বৃদ্ধের চোখ হঠাৎ একটি অন্ধকার গুহার ওপর পড়ল। গুহাটি দেখেই তার চোখে চকচকে ভাব ফুটে উঠল। উৎসাহে বলল, এসো রিয়া, ওই গুহার ভিতরে যাই। রিয়া একটু ইতস্তত করে বলল, না, ওখানে খুব অন্ধকার হবে।
বৃদ্ধ হেসে বলল, এসো না, আমি তো আছি তোমার সঙ্গে। দুজনে ধীরে ধীরে মরুভূমির কিনারায় সেই গভীর গুহার কাছে পৌঁছলো। বৃদ্ধ হেসে বলল, তুমি আগে যাও। রিয়া চারদিকে একবার তাকিয়ে গুহায় পা রাখল। বৃদ্ধ তার পিছনে ভিতরে চলে গেল। গুহাটি লম্বা আর সরু ছিল। দেওয়াল থেকে ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে ভাব অনুভূত হচ্ছিল। রিয়া সাবধানে এগিয়ে যাচ্ছিল এবং বৃদ্ধ ঠিক তার পিছনে। কিছু দূর গিয়ে বৃদ্ধ এক জায়গায় থামল, যেখানে একটি বড় পাথর পড়েছিল। সে বলল, তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছ, এখানে বসে একটু বিশ্রাম করো। রিয়া হেসে বলল, হ্যাঁ, সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছি। সে পাথরে বসল, তারপর ধীরে ধীরে শুয়ে পড়ল। গুহায় নিস্তব্ধতা ছিল, শুধু হাওয়ার হালকা সরসর শব্দ গুঞ্জন করছিল। বৃদ্ধ ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসতে লাগলো। রিয়া তার উদ্দেশ্য বুঝে ফেলল এবং হঠাৎ উঠে বলল, চলো ফিরে যাই, এই জায়গাটা ঠিক লাগছে না। বৃদ্ধ হাসল, আচ্ছা তুমি যদি বলো তবে চলো। দুজনে গুহা থেকে বেরিয়ে আবার ঝুপড়ির দিকে এগিয়ে চলল। রাত গভীর ছিল আর হাওয়ায় শীত মিশে গিয়েছিল। ঝুপড়ির কাছে পৌঁছে রিয়া থামল এবং কাপড় ঝেড়ে বলল, আরে আমার কাপড়ে কিছু ঢুকে গেছে। বৃদ্ধ কাছে এসে বলল, কি হলো দেখাও। সে তার কাপড় ঝাড়তে লাগলো। রিয়া হালকা হেসে বলল, তুমি এখানে থাকো, আমি ভিতরে গিয়ে ঠিক করে নিচ্ছি। বৃদ্ধ রিয়াকে দেখতে থাকলো। সে ধীরে ধীরে ঝুপড়ির ভিতরে ঢুকে গেল এবং দরজার খিল লাগিয়ে দিল। ভিতরে পৌঁছে সে চারদিকে চোখ বুলিয়ে কিছু খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর সে হাসতে হাসতে বাইরে এলো এবং বৃদ্ধের সামনে দাঁড়িয়ে গেল। বৃদ্ধ বলল, হ্যাঁ, কি বেরোলো? রিয়া হেসে বলল, কিছুই না, এই কাপড়গুলো অসুবিধে করছিল। যদি তোমার কাছে কোনো মেয়ের সালোয়ার থাকে তবে দাও, আমি পরে নি। এই কথা শুনে বৃদ্ধ চমকে গেল। আমার কাছে মেয়েদের সালোয়ার কোথায় পাবো? তুমি আসলে কে? রিয়া নরম স্বরে বলল, আরে আমি তো ইয়ার্কি করছিলাম, হয়তো কোনো পুরনো কাপড় পরে থাকতে পারে। বৃদ্ধ ভাবনায় পড়ে গেল। তারপর ঝুপড়ির এক কোণে গিয়ে আলমারি খুলল এবং সেখান থেকে একটি পুরনো লাল সালোয়ার বের করে তার হাতে দিল। এই নাও, পুরনো জিনিস লোকে ফেলে যায়, হয়তো কেউ এটাও ফেলে গেছে। রিয়া সালোয়ারটি দেখে তার হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগলো, কিন্তু সে হেসে বলল, আচ্ছা আমি এটা পরে আসছি। সে অন্য ঘরে চলে গেল এবং বৃদ্ধ সেখানে বসে নিজের মনে বড়বড় করতে লাগলো, মেয়েটি তো খুব সুন্দর, জানি না কোথা থেকে এলো। কিছুক্ষণ পর রিয়া লাল সালোয়ার পরে বাইরে এলো। জানালা দিয়ে আসা চাঁদের আলোয় সে সত্যিই চাঁদের মতো লাগছিল। বৃদ্ধ তাকে দেখে থমকে গেল এবং বলল, বাহ, এই কাপড়ে তো তুমি একেবারে চাঁদের মতো লাগছো। রিয়া মৃদু হেসে বলল, আর তুমিও খুব ভালো লাগছো। বৃদ্ধ খুশি হয়ে বলল, চলো এবার ঘুমিয়ে পড়ি, রাত অনেক হয়েছে। রিয়া ধীরে বলল, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার আছে? বৃদ্ধ তার চোখের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ উঠে গেল। ঝুপড়ির কোণে গিয়ে একটি ঝুড়ি থেকে রুটি বের করে তার হাতে দিল। রিয়া হেসে রুটি খেতে লাগলো এবং বৃদ্ধ তাকে নিঃশব্দে দেখতে থাকলো। রিয়া জিজ্ঞাসা করল, কি হলো, এভাবে কি দেখছো? বৃদ্ধ মৃদু স্বরে বলল, তুমি খুব সুন্দর লাগছো, এখন আর অপেক্ষা করতে পারছি না। রিয়া দুষ্টুমি সুরে বলল, কেন, কখনো কোনো মেয়েকে দেখোনি? বৃদ্ধ একটু পিছিয়ে গিয়ে বলল, কোথায় দেখব, এখানে তো আমি একাই থাকি। রিয়া চারদিকে চোখ বুলিয়ে দেখল, কোণে মেয়েদের জুতো রাখা। সে এগিয়ে গিয়ে একটি জুতো তুলে বলল, এটা এখানে কি করছে? বৃদ্ধ ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বলল, আমি তো বলেছি লোকে তাদের পুরনো জিনিস ফেলে যায়। রিয়া হেসে বলল, আচ্ছা। রিয়া জুতো রেখে অন্য ঘরে চলে গেল এবং বৃদ্ধ তার পিছনে পিছনে সেখানে পৌঁছলো। রিয়া অনুভব করলো সে এখন খুব কাছে দাঁড়িয়ে। বৃদ্ধ ধীরে বলল, এখন আর সময় নষ্ট করো না, রাত হয়ে গেছে, এসো। রিয়া তার চোখের দিকে তাকিয়ে হাত তুলল। তার হাতের তালু খুলে দেখালো যেখানে একটি ছোট শিশি ছিল। সে হেসে বলল, আচ্ছা, কিন্তু আগে এটা খেয়ে নাও, এতে তোমার শান্তি মিলবে। বৃদ্ধ যে তখন পুরোপুরি পাগল হয়ে গেছিল, বিনা চিন্তায় শিশিটি খেয়ে নিল। কয়েক মুহূর্তের মধ্যে তার শ্বাস ভারী হতে লাগলো, চোখ ঝাপসা হয়ে এলো। সে টলটলে করে বলল, তুমি খুব সুন্দর, তোমার মতো কেউ নেই। রিয়া হেসে বলল, মিথ্যে বলছো, আমার চেয়েও সুন্দরী তুমি দেখেছো নিশ্চয়ই। বৃদ্ধ নেশায় ডুবে বলল, না, যতজন এসেছে সবাই তোমার চেয়ে কম ছিল, তুমি তো একটা বিপদ, বিপদ। রিয়া তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে ধীরে বলল, তবুও মিথ্যে। বৃদ্ধের কণ্ঠ তখন ভাঙতে শুরু করেছিল এবং তার পা টলমল করছিল। রিয়া হঠাৎ তার মুখ হাত দিয়ে চেপে ধরল এবং হেসে বলল, আচ্ছা আচ্ছা, 1 মিনিট থামো, কথা তো শোনো, চলো আমরা একটা খেলা খেলি, লুকোচুরি। যদি তুমি জিতো তবে তোমার ইচ্ছে চলবে, আর যদি আমি জিতি
তবে আমার। বৃদ্ধ হেসে ফেলল, এও কোনো খেলা? এতে তো আমিই জিতবো। চলো শুরু করি। দুজনে ঝুপড়ি থেকে বাইরে এলো। রাতের শেষ প্রহর ছিল। চারদিকে নিস্তব্ধতা আর অন্ধকার ছড়িয়েছিল। বৃদ্ধ মনে মনে হাসল, এই পাগলি মেয়ে আমার হাত থেকে বাঁচতে পারবে না। আজ আমি নিশ্চিত জিতব। পরক্ষণে রিয়া দৌড় শুরু করলো। মরুভূমির ঠান্ডা বালি উঠতে লাগলো এবং বৃদ্ধ তার পিছনে পাগলের মতো দৌড়ালো। রিয়া পাথর আর ঢিবি পেরিয়ে দ্রুত ওপরের দিকে ছুটতে লাগলো। বৃদ্ধ তার পিছনে শ্বাস টানতে টানতে জয়ের স্বপ্ন বুনতে বুনতে দৌড়তে থাকলো। কিন্তু এখন রিয়া ক্লান্ত হতে শুরু করেছিল। বৃদ্ধ দেখল তার গতি ধীর হয়ে গেছে। সে নিজের গতি বাড়িয়ে দিল। কয়েক মুহূর্তের মধ্যে সে রিয়ার কাছে পৌঁছে গেল এবং চিৎকার করে বলল, ধরে ফেলেছি, ধরে ফেলেছি, আমি জিতেছি। সে হেসে তাকে কুলে তুলে বলল, এখন আমার ইচ্ছে চলবে। তারপর তাকে টেনে ঝুপড়ির দিকে এগিয়ে চলল। রাত গভীর ছিল, হাওয়া ঠান্ডা ছিল এবং মরুভূমির নিস্তব্ধতায় এখন বিপদের আওয়াজ ধীরে ধীরে গুঞ্জন করতে শুরু করেছিল। মরুভূমি কালো অন্ধকারে ডুবেছিল। বৃদ্ধ রিয়াকে বাহুতে ধরে টেনে ঝুপড়ির দরজায় নিয়ে এলো এবং একটি জোরালো ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল। নিজেও ভিতরে ঢুকে দরজার খিল লাগিয়ে দিল। সে হেসে বলল, এখন তো আমি জিতেছি, তাই না? এখন আমার ইচ্ছে চলবে। রিয়ার হৃৎপিণ্ড দ্রুত ধড়কতে লাগলো, কিন্তু তার মুখে ভয়ের বদলে একটি নরম হাসি ছিল। সে বলল, ঠিক আছে, কিন্তু আগে তুমি পাশের ঘরে যাও, আমি একটু কাপড় বদলে নিই, তারপর দেখা যাবে। বৃদ্ধ হেসে বলল, আচ্ছা, এই কথা তো মেনে নিচ্ছি। সে পাশের ঘরে চলে গেল। তখন রিয়া তড়িঘড়ি তার পার্স থেকে একটি ছোট শিশি বের করে দেয়ালের কাছে রাখলো। কিছুক্ষণ পর বৃদ্ধ ডাকতে লাগলো, হ্যাঁ, কাপড় বদলে নিয়েছ? এসো। রিয়া উত্তর দিল, হ্যাঁ, হয়ে গেছে, এসো। বৃদ্ধ দৌড়ে ঘরে এলো এবং হেসে বলল, আরে, তুমি তো সেই একই কাপড় পরে আছো। রিয়া হাসল, আমার কাছে আর কোথায় পাবো, এটাই ঠিক আছে। বৃদ্ধ ঝুঁকে বলল, তোমার যা ইচ্ছে। তারপর হঠাৎ তার হাত ধরে ফেলল। রিয়া বলল, এক মিনিট। সে হাতের তালু খুলে দেখালো যেখানে সেই ছোট শিশিটি ছিল। বলল, আগে এটা খেয়ে নাও, এতে তোমার শান্তি মিলবে। বৃদ্ধ, যে তখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল, বিনা চিন্তায় খেয়ে নিল। কয়েক মুহূর্তের মধ্যে তার মাথা ঘুরতে লাগলো, চোখ ঝাপসা হয়ে এলো। সে টলটলে বলল, তুমি খুব সুন্দর, তোমার মতো কেউ নেই। রিয়া হেসে বলল, মিথ্যে বলছো? আমার চেয়েও সুন্দরী তুমি দেখেছো নিশ্চয়ই। বৃদ্ধ নেশায় ডুবে বলল, না, যতজন এসেছে সবাই তোমার চেয়ে কম ছিল। তুমি তো একটা বিপদ, বিপদ। রিয়া তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তবুও মিথ্যে। তখন বৃদ্ধের কণ্ঠ ভাঙতে শুরু করেছিল এবং তার পা টলমল করছিল। তখন রিয়া দেয়ালের দিকে গেল এবং সেখান থেকে সেই জিনিসটি তুলল যেটা সে কিছুক্ষণ আগে তার পার্স থেকে বের করে রেখেছিল। সেটি ছিল একটি গোপন ক্যামেরা, যেখানে ওই লোকের সমস্ত অপরাধের স্বীকারোক্তি রেকর্ড হয়ে গিয়েছিল। রিয়া একটি জোরালো চর তার মুখে মেরে উচ্চস্বরে বলল, আমি একজন পুলিশ অফিসার, এই পুরো অপারেশন আমার তত্ত্বাবধানে হয়েছে। আমাদের কাছে অভিযোগ আসছিল যে তুমি নিরীহ মেয়েদের সঙ্গে নোংরা খেলা খেলো, তাই আমি এই পুরো পরিকল্পনা করেছি যাতে তুমি নিজের মুখে তোমার অপরাধ স্বীকার করো এবং কোনো অস্বীকার করতে না পারো। এ কথা শুনে বৃদ্ধের ছদ্মবেশে লোকানো সেই হিংস্র অপরাধী স্তম্ভিত হয়ে গেল। কমান্ডোরা তাকে টেনে মাটিতে বাইরে নিয়ে গেল এবং গাড়িতে তুলে দিল। কয়েকদিন পর তাকে আদালতে পেশ করা হলো। ভিডিও এবং অডিও প্রমাণের সামনে তার মিথ্যা টিকল না। সে একজন কুখ্যাত অপরাধী প্রমাণিত হলো এবং আদালত তাকে কঠোর শাস্তি দিল। এভাবে একজন বৃদ্ধের ছদ্মবেশে লোকানো সেই হিংস্র অপরাধী তার পরিণতি পেল এবং রিয়া তার সাহস এবং বুদ্ধিমত্তার মাধ্যমে প্রমাণ করল যে সত্য এবং ন্যায়ের জয় সবসময় হয়। মন্দ যতই মুখোশ পড়ুক না কেন, একদিন তার মুখোশ খুলে যায়।